বন্ধুরা, এই পৃথিবীতে সবাই জীবনে বড় কিছু অর্জন করতে চায়, সাফল্য, সম্মান এবং অন্যদের হৃদয়ে স্থান। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের এই পর্যায়ে নিয়ে যাওয়ার হাতিয়ার কি? এটা আমাদের কথা ছাড়া আর কেউ নয়। হ্যাঁ, আমাদের কথার এত শক্তি আছে যে তারও পৃথিবী বদলে দিতে পারে। আমাদের কথা তীরের মতো, একবার বেরিয়ে গেলে তারা গভীর প্রভাব ফেলে। এগুলোর সাহায্যে আমরা কাউকে খুশি করতে পারি, কারো মন পরিবর্তন করতে পারি, এমনকি কাউকে হতাশও করতে পারি। অতএব প্রথমত আমাদের বুঝতে হবে যে শব্দ কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং এমন একটি অস্ত্র যা সঠিকভাবে ব্যবহার করলে আমাদের সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। বন্ধুরা, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র তরবারি বা বন্দুক নয়, বরং আমাদের নিজস্ব শব্দ। শব্দের এই পৃথিবীকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে। এটি মানুষের মন জয় করতে পারে এবং তাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কখনো কখনো কম আকর্ষণীয় চেহারার ব্যক্তিও মানুষের মন জয় করে। তারা সম্মান, খ্যাতি এবং সম্পদ অর্জন করে। কেন? কারণ সে সঠিকভাবে শব্দ ব্যবহার করতে জানে। একবার ভেবে দেখুন, আপনি কি কখনো এমন একজন ব্যক্তির সাথে দেখা করেছেন যিনি দেখতে সাধারণ, তবুও মানুষ তার প্রতি মুগ্ধ? আপনার জীবনে কি কখনো এমন কারো সাথে দেখা হয়েছে যিনি তাদের কথা বলার ধরন দিয়ে আপনাকে মুগ্ধ করেছেন? এমন মানুষ জীবনে নাম, খ্যাতি, সম্মান এবং সম্পদ অর্জন করেন কেবল তাদের কথার মাধ্যমে। আপনি নিশ্চয়ই অনেক মানুষকে দেখেছেন যারা শিক্ষায় দুর্বল, কিন্তু কেবল তাদের কথার মাধ্যমে সাফল্যের সিঁড়ি বেলে ওঠেন, কারণ তারা সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার করতে জানে। মনে রাখবেন, কথা বলার শিল্প শেখার জন্য আপনার কোনো বিশেষ শিক্ষার প্রয়োজন নেই। আপনার যা দরকার তা হলো আপনার অভ্যন্তরীণ আত্মবিশ্বাস জাগ্রত করা এবং সঠিক উপায়ে শব্দের মাধ্যমে আপনার অনুভূতি প্রকাশ করা। একবার আপনি এই শিল্পে দক্ষতা অর্জন করলেন, কোনো গন্তব্য আপনার বাইরে নয়। শব্দের জাদু এত শক্তিশালী যে এটি একজন কাঁদতে থাকা ব্যক্তিকে হাসাতে এবং একজন হাসতে থাকা ব্যক্তিকে কাঁদাতে পারে। এটি একই জাদু যার সাহায্যে নেতারা সমগ্র জাতিকে শাসন করেন, শিল্পীরা সমগ্র বিশ্বের হৃদয় জয় করেন এবং ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে শীর্ষে নিয়ে যান। এটিই সেই জাদু যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল করতে পারে। তাহলে আসুন এই গল্পের মাধ্যমে শিখি কিভাবে আমরা আমাদের কথা দিয়ে পৃথিবী জয় করতে পারি, কিভাবে আমরা কাউকে আমাদের কাজ করাতে পারি, কিভাবে আমরা কাউকে আমাদের প্রেমে পড়াতে পারি। কিন্তু গল্পে হারিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একসময় হিমালয়ের এক উপত্যকায় একজন মহান বৌদ্ধ সন্ন্যাসী থাকতেন। তার খ্যাতি বহু দূরে ছড়িয়ে পড়েছিল। একদিন একজন লোক তার কাছে এসে বলল, হে গুরুদেব, সবাই বলে চতুরতার সাথে কথা বলো, চতুর হও, নইলে তুমি সব সময় পিছনে পড়বে। হে গুরুদেব, দয়া করে আমাদের বলুন কিভাবে চতুর হওয়া যায়। আপনি কি আমাদেরকে চতুর হওয়ার বিষয়ে কিছু বলতে পারেন? বৌদ্ধ সন্ন্যাসী লোকটির কথা মনোযোগ সহকারে শুনলেন এবং তারপর হেসে বললেন, খুব মনোযোগ সহকারে আমার কথা শুনুন। আমি আপনাকে যা বলতে যাচ্ছি তা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের এর প্রতিটি শব্দ খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। এই পৃথিবীতে যদি সবচেয়ে শক্তিশালী কোনো অস্ত্র থাকে তাহলে তা হলো আমাদের কথা, লিখিত হোক বা উচ্চারিত। এই শব্দগুলো এমন একটি অস্ত্র যা সঠিক সময়ে সঠিক ব্যক্তির ওপর এবং সঠিক উপায়ে ব্যবহার করলে তুমি তোমার পুরো জীবন বদলে দিতে পারো। আর শুধু তাই নয়, আমরা চাইলে আমাদের শব্দগুলোকে ফুলের মতো ব্যবহার করতে পারি, আর আমরা চাইলে আমাদের শব্দগুলোকে তীরের মতো ব্যবহার করতে পারি। আমরা যে শব্দগুলো বলি তা গভীরতম ক্ষতও সারিয়ে তুলতে পারে এবং কখনো কখনো এই শব্দগুলোই গভীরতম ক্ষত তৈরি করে। আমাদের শব্দগুলোর এত শক্তি আছে যে তুমি চাইলে আমাদের কথার এত শক্তি আছে যে তুমি কারো জীবন গড়ে তুলতে পারো, অথবা তুমি কারো জীবন নষ্ট করে দিতে পারো। আমাদের কথার এত শক্তি আছে যে তুমি অন্যের জীবনে সুখ আনতে পারো এবং তুমি তাদের জীবনে দুঃখও আনতে পারো। তুমি এই একই কথা দিয়ে সম্পর্ক গড়ে তুলতে পারো, আবার ভেঙেও দিতে পারো। তোমার নিজের কথা তোমাকে সাফল্য এনে দিতে পারে, আর সেই একই কথা তোমাকে সম্পূর্ণরূপে ধ্বংসও করতে পারে। কথার ক্ষমতা আছে কেবল একজন ব্যক্তিকে নয়, বরং পুরো পরিবার, পুরো শহর এবং পুরো বিশ্বকে ধ্বংস বা গড়ে তোলার। এই কারণেই শব্দকে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং মারাত্মক অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। অতএব আমাদের অবশ্যই আমাদের শব্দগুলিকে বিজ্ঞতার সাথে ব্যবহার করতে হবে, যাতে তারা নিজেদের এবং অন্যদের উপকার করে। এই কারণেই আজ আমি তোমাকে শব্দের কিছু জাদু সম্পর্কে বলতে যাচ্ছি। আর এখন তুমি হয়তো ভাবছো যে শব্দের জাদু আছে কিনা। হ্যাঁ, আছে, কিন্তু তারা অদৃশ্য।
তবে তুমি অবশ্যই তাদের প্রভাব দেখতে পাচ্ছ। আমাদের কথার অবিশ্বাস্য জাদু আছে। তারা একজন কাঁদতে থাকা ব্যক্তিকে হাসাতে পারে এবং একজন হাসতে থাকা ব্যক্তিকে কাঁদাতে পারে। তারা কারো পৃথিবীকে আনন্দে এবং অন্য কারো দুঃখে ভরিয়ে দিতে পারে। শব্দের এমন জাদু আছে যে তা সবাইকে তোমার দিকে টেনে আনবে। যে ব্যক্তি শব্দের জাদু বোঝে, এই পৃথিবীতে এর চেয়ে বড় জাদুকর আর কেউ নেই। মানুষের সাথে কথা বলা, তাদের তোমার ইচ্ছা পূরণ করা একটি শিল্প, এবং তোমার এটি শেখা উচিত। এরপর তোমাকে আর কিছু শেখার প্রয়োজন হবে না। তোমাকে শুধু কথা বলার শিল্পে দক্ষতা অর্জন করতে হবে। এরপর প্রতিটি সাফল্য তোমার হবে। তুমি যাকে চাইবে সে তোমার প্রতি আকৃষ্ট হবে। আর এই কথা বলার শিল্প শেখার জন্য তোমাকে কোনো টাকা খরচ করতে হবে না। তুমি হয়তো লক্ষ্য করেছো যে অনেক মানুষ প্রচুর পড়াশোনা করে, কিন্তু কথা বলার শিল্পের অভাব থাকে, যার কারণে তারা জীবনে কখনো সফল হয় না। তবে তুমি হয়তো এমন কিছু লোককেও দেখেছো যারা শিক্ষায় দুর্বল হলেও কথা বলতে পারদর্শী। তারা তাদের জীবনের সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। তাদের কেউ থামাতে পারে না। কথা বলার শিল্প শেখা এত কঠিন নয়। আমাদের যা করতে হবে তা হলো কিছু অভ্যাস পরিবর্তন করা এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তন আনা। আমাদের কথার শক্তিকে অবমূল্যায়ন করবেন না। তুমি নিশ্চয়ই দেখেছো কিভাবে একজন নেতা একটি সম্পূর্ণ দেশ শাসন করতে পারেন, এবং তাও কেবল তার বাগ্মিতার দক্ষতার মাধ্যমে। আমাদের কথার এত শক্তি আছে যে তা মৃত ব্যক্তির মধ্যেও প্রাণ সঞ্চার করতে পারে, তাকে নতুন জীবন দিতে পারে। তাই আজ আমরা শিখব কিভাবে আমরা আমাদের কথা ব্যবহার করতে পারি, কিভাবে আমরা আমাদের কথা দিয়ে জীবনের সাফল্য অর্জন করতে পারি, এবং কিভাবে আমরা আমাদের কথা দিয়ে মানুষকে আমাদের দিকে আকৃষ্ট করতে পারি। কিন্তু তার আগে আপনাকে এই 3টি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। যখনই আপনি শব্দের তীর নিক্ষেপ করার কথা ভাবেন, তখন প্রথমেই আপনাকে বিবেচনা করতে হবে যে আমি কার দিকে এই তীর নিক্ষেপ করছি, কেন আমি এই তীর নিক্ষেপ করছি, এবং এর ফলাফল কি হবে। আপনি জানেন যে ঈশ্বর আমাদের 2টি কান এবং একটি মুখ দিয়েছেন, যাতে আমরা বেশি শুনি এবং কম কথা বলি। এবং যারা কম কথা বলে তাদের চিন্তাভাবনা এবং বোঝার ক্ষমতা যারা বেশি কথা বলে তাদের তুলনায় বেশি, এবং তারা যে কোনো কাজে তাদের 100% দিতে সম্পূর্ণরূপে সক্ষম। অতএব আপনি যদি জীবনে বুদ্ধিমান হতে চান এবং আপনার কথা সঠিকভাবে ব্যবহার করতে চান, তাহলে আপনাকে এই 8টি জিনিসের প্রতি মনোযোগ দিতে হবে। আপনাকে এই 8টি জিনিস মনে রাখতে হবে এবং আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। এবং হ্যাঁ, একটি জিনিস মনে রাখতে হবে, বুদ্ধিমানের সাথে কথা বলা মানে স্বার্থপর হওয়া নয়। আমাদের কৌশলে কথা বলা শেখা উচিত, যাতে আমরা নিজেদের এবং অন্যদের উপকার করতে পারি, অন্যদের সুবিধা নিতে বা তাদের ফাঁদে ফেলতে নয়। আসলে আমরা যত বেশি মানুষের সাথে ভালো কথা বলবো, তারা তত বেশি আমাদের পছন্দ করবে, তারা আমাদের সম্মান করবে এবং মনোযোগ সহকারে আমাদের কথা শুনবে, তারা আমাদের মূল্য দেবে এবং এই সমাজে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। অতএব যদি আপনি এই সমাজে বাস করতে চান, তাহলে আপনাকে এই সমাজের মতে চিন্তাভাবনা এবং কৌশলে কথা বলতে শিখতে হবে। বৌদ্ধ ভিক্ষু সেই ব্যক্তিকে আরও বলেন যে প্রথম কাজ হলো যতটা সম্ভব কম শব্দে আপনার চিন্তাভাবনা প্রকাশ করা শিখুন, কারণ জ্ঞানের অর্থ হলো জিনিসগুলি সহজ রাখা। আপনি যদি যতটা সম্ভব কম শব্দে অন্য ব্যক্তির কাছে আপনার বক্তব্য ব্যাখ্যা করতে না পারেন, তাহলে তারা আপনার কথা শুনতে চাইবে না, তারা বিরক্ত হয়ে যাবে এবং আপনার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনার চারপাশে সবসময় এমন কেউ থাকে যে ঝোপঝাড়ের চারপাশে মারধর করে এবং তাদের কথা বাড়িয়ে বলে। এই ধরনের ব্যক্তির সম্পর্কে আপনার অনুভূতি আপনার জন্যেও একই রকম হবে, কারণ আজকাল লোকেরা প্রায়শই ঝোপঝাড়ের চারপাশে মারধর করে। তারা সরাসরি কথা বলতে পছন্দ করে না, কিন্তু তারা ভুলে যায় যে তারা তাদের বক্তব্যকে আরও জটিল করে তুলছে, যা তাদের আগ্রহহীন করে তুলছে। অতএব যতটা সম্ভব কম শব্দে আপনার বার্তা পৌঁছে দেওয়ার ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, এবং এটাই বুদ্ধিমানের কাজ। কারণ আজকাল আপনার দীর্ঘ বক্তৃতা শোনার জন্য সবার সময় নেই। প্রত্যেকেরই নিজস্ব কাজ আছে, প্রত্যেকেই তাদের নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত, তারা তাদের নিজস্ব জীবন নিয়ে ব্যস্ত। আর কেন আপনি নিজের সময় নষ্ট করছেন? যখন আপনি মাত্র 1 মিনিটে কিছু বলতে পারেন, তখন কেন আধ ঘন্টা সময় ব্যয় করে কিছু বোঝানোর চেষ্টা করবেন? তুমি যত বেশি বলবে, ততই তোমার কাছে সস্তা মনে হবে, আর তোমার বার্তা পৌঁছে দেওয়ার জন্য যত কম শব্দ ব্যবহার করবে, তারা তত বেশি মনোযোগ সহকারে শুনবে এবং বুঝতে পারবে। বৌদ্ধ সন্ন্যাসী তারপর লোকটিকে বলেন, অন্যদের মন জয় করতে শিখো। যখনই তুমি মানুষের সাথে থাকো, তখন তাদের তোমার চারপাশে স্বাগত বোধ করাও। যদি তুমি কিছু করতে চাও, তাহলে তাদের একটু প্রশংসা করো, কারণ আজকাল সবাই তাদের প্রশংসা শুনতে চায়। এতে তোমার কোনো ক্ষতি হবে না, কারণ তারা নিজের প্রশংসা শুনতে চায়। কিন্তু প্রশংসা করার সময় সতর্ক থাকো, যেন অন্য ব্যক্তিকে এমন মনে না হয় যে তুমি আসলে তাদের প্রশংসা করছো অথবা তাদের নিয়ে মজা করছো।
উদাহরণস্বরূপ, যদি কেউ কালো হয় এবং তুমি তাদের বলো যে তারা খুব সুন্দর দেখাচ্ছে, তাহলে তারা তোমার কথা বুঝতে পারবে এবং এমনকি রেগেও যেতে পারে। পরিবর্তে তোমার তাদের সাথে এমনভাবে কথা বলা উচিত যে, হে বন্ধু, আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তারা আগের কথাটি মোটেও পছন্দ করবে না, কিন্তু যখন তুমি তাকে বলবে যে তুমি আজ খুব সুন্দর দেখাচ্ছে, তখন সে অবশ্যই তোমার কথা শুনবে এবং এটি শোনার পরে সে খুব ভালো বোধ করবে। তাই প্রথমে তাকে যা চায় তা দাও এবং তারপর সে স্বয়ংক্রিয়ভাবে তোমাকে যা চাও তা দিতে প্রস্তুত হবে। তারপর বৌদ্ধ সন্ন্যাসী তৃতীয় কথাটি বলেন যে তুমি যা বলো আত্মবিশ্বাসের সাথে বলো। তোমার কথা প্রকাশ করতে কখনো লজ্জা পেও না। মতামত: পূর্ণ আত্মবিশ্বাসের সাথে আপনার বক্তব্য উপস্থাপন করুন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের অনেকেই আমাদের মতামত প্রকাশ করতে লজ্জাবোধ করেন। এমনকি যদি তিনি সেই বিষয় নিয়ে কথা বলেন, তার হয়তো অনেক জ্ঞান আছে, কিন্তু সে অন্যদের সাথে এই বিষয়ে কথা বলতে লজ্জা পায়। এই কারণে লোকেরা তাকে বিশ্বাস করে না। তারা ধরে নেয় যে সে এ সম্পর্কে কিছুই জানে না এবং সে যা বলতে চায় তাতে তারা কোনো আগ্রহ দেখায় না। এমনকি তারা ভাবতে শুরু করে যে তুমি মিথ্যে বলছো। তাহলে তুমি কাকে যা বলছো এবং যা বলছো তা মিথ্যে। আপনি কেন কিছু বলছেন তা বোঝাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি কারো সম্পর্কে কিছু জানেন এবং তা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করেন, তাহলে আপনার কথা অবশ্যই অন্য ব্যক্তির উপর প্রভাব ফেলবে। আত্মবিশ্বাস হলো এমন একটি শক্তি যা মানুষকে আপনার কথা বিশ্বাস করতে বাধ্য করে। তারা আপনার কথা দ্বারা প্রভাবিত হয়। তবে যদি আপনি আপনার মতামত প্রকাশ করতে লজ্জা পান, তাহলে আপনি কখনোই অন্যদের উপর প্রভাব ফেলতে পারবেন না। অতএব যখনই আপনি কারো সাথে কথা বলবেন, আত্মবিশ্বাসের সাথে আপনার মতামত প্রকাশ করুন। বৌদ্ধ ভিক্ষু সেই ব্যক্তিকে আরও পরামর্শ দেন যে তাদের কথা এবং বাক্যে আবেগ ঢোকানোর চেষ্টা করুন, কারণ যদি আপনার কথা এবং বাক্যে আবেগ না থাকে, তাহলে তারা কিভাবে মানুষের হৃদয়ে পৌঁছবে? যখন আপনার কথা এবং বাক্যে আবেগ থাকে, তখন তারা সহজেই মানুষের হৃদয়ে পৌঁছায়। অতএব আপনার কণ্ঠস্বরের সুর পরিস্থিতির সাথে সামঞ্জস্য করা উচিত। যদি আপনি মনে করেন যে কোনো নির্দিষ্ট বাক্য বা বাক্যকে আপত্তিকর বলে মনে করা হচ্ছে, যদি এমন পরিস্থিতিতে তুমি দুঃখ পাও, তাহলে তোমার কণ্ঠস্বর নরম হওয়া উচিত। যদি তুমি মনে করো যে অন্য ব্যক্তি খুশি এবং তোমার কথা খুশি মনে শুনতে পারে, তাহলে তুমি তাদের সাথেও খুশি মনে কথা বলতে পারো। অন্যদিকে যদি তুমি মনে করো যে কেউ দুঃখিত এবং তাকে শান্ত করা প্রয়োজন, তাহলে তোমার এমন শব্দ এবং বাক্য ব্যবহার করা উচিত যা তাদের মনকে শান্ত করে। তোমার কণ্ঠস্বর নরম হওয়া উচিত, যাতে তোমার চিন্তাভাবনা এবং অনুভূতি তাদের হৃদয়ে পৌঁছায় এবং তারা তোমার কথা শুনতে আগ্রহী হয়। যখন তুমি কারো কষ্ট ভাগ করে নাও, তখন অন্য ব্যক্তিটি খুব ভালো বোধ করে এবং এই সময় তোমার অনুভূতি, তোমার কথা এবং তোমার বাক্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শব্দ এবং বাক্যগুলি সব একই, কিন্তু প্রকাশের পদ্ধতি ভিন্ন। উদাহরণস্বরূপ, যদি তুমি তোমার সঙ্গীকে ভালোবাসার সাথে বলো, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, এবং যদি তুমি একই কথা রেগে বলো, আমি তোমাকে ছেড়ে যাব না, তাহলে অর্থ একই, কিন্তু প্রকাশের ধরন ভিন্ন। প্রত্যেকেরই শব্দ আছে, কিন্তু শব্দ সঠিকভাবে ব্যবহার করাই জ্ঞান। যারা তাদের কথা এবং বাক্যে আবেগ সংযুক্ত করতে পারে, তারাই মানুষের হৃদয়ে রাজত্ব করতে পারে। বৌদ্ধ সন্ন্যাসী তারপর লোকটিকে পঞ্চম কথাটি বলেন: যখনই তুমি কারো সাথে কথা বলো, তাদের চোখের দিকে তাকাও। যদি তুমি চোখের সংস্পর্শ এড়িয়ে যাও, যদি তুমি গোপনে কথা বলো, তাহলে তাদের মনে হবে যেন তুমি তাদের কাছ থেকে কিছু লুকোচ্ছ, তুমি তাদের সাথে মিথ্যা বলছো। অতএব তারা তোমার কথায় আগ্রহ দেখাবে না, অথবা তুমি যা বলছো তা তারা বিশ্বাস করবে না। অন্যদিকে যদি তুমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে কারো চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলো, তবুও তারা তোমার কথায় বিশ্বাস করবে এবং আগ্রহ দেখাবে। অতএব দাসের মতো নয়, রাজার মতো কথা বলো। বৌদ্ধ সন্ন্যাসী তারপর লোকটিকে ষষ্ঠ কথাটি বলেন: কম কথা বলো এবং মূল কথা বলো। এর অর্থ, তোমার কথা বলার ধরন উন্নত করো। খুব ধীরে বা খুব দ্রুত কথা বলো না। তোমার কথা সঠিকভাবে এবং স্পষ্টভাবে উচ্চারণ করো। খুব দ্রুত কথা বললে মানুষ কিছুই বুঝতে পারবে না। খুব ধীরে কথা বললে মানুষ বিরক্ত হবে এবং তোমার কথায় কোনো আগ্রহ দেখাবে না। অতএব তোমার কথা স্পষ্ট এবং সংক্ষিপ্ত রাখো। তোমার কথা স্পষ্ট এবং স্পষ্ট রাখো, যাতে লোকেরা সেগুলো ভালোভাবে বুঝতে পারে। কারণ প্রায়শই দেখা যায় যে যখনই একজন ব্যক্তি কথা বলতে শুরু করে, তখন প্রথম 90 সেকেন্ড নির্ধারণ করে যে মানুষ তার কথা শুনতে পছন্দ করবে কিনা, এবং এটিও বোঝা যায় যে একজন ব্যক্তি দক্ষ কিনা। যদি আপনি 90 সেকেন্ডের জন্য মানুষের মনোযোগ ধরে রাখতে পারেন এবং যদি লোকেরা 90 সেকেন্ডের জন্য আপনার কথায় আগ্রহী হয়, তাহলে এর অর্থ হলো তারা আপনার কথা শুনতে, আপনি কি বলছেন তা বুঝতে এবং আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায়। যাই হোক, প্রায়শই দেখা যায় যে কিছু লোক জোরে চিৎকার করে, আবার কেউ কেউ এত মৃদুভাবে কথা বলে যে তাদের কথা বোধগম্য হয় না।
অতএব আপনার কথা স্পষ্ট রাখুন। আপনার এমন উচ্চস্বরে কথা বলা উচিত যা আপনার চিন্তাভাবনা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দিতে যথেষ্ট। তারপর সপ্তম দফায় বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিকে অন্যদের সাহায্য করতে শিখতে বলেন। যখনই আপনি নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করেন, তখন সেই ব্যক্তি অবশ্যই আপনাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে। যখনই আপনার সাহায্যের প্রয়োজন হবে, তারা অবশ্যই আপনাকে সাহায্য করবে, কারণ আপনি তাদের খারাপ সময় তাদের সমর্থন করেছিলেন এবং তারাও আপনার খারাপ সময়ে আপনাকে সমর্থন করতে প্রস্তুত থাকবে। আপনি অবশ্যই আপনার সন্তানদের বাড়িতে দেখেছেন, তাদের হৃদয় পবিত্র, তাদের কোনো স্বার্থপর উদ্দেশ্য নেই, এবং যখন তাদের কিছু প্রয়োজন হয় তখন তারা ঠিক তাই করে যা আপনি বলেন। আপনি তাদের যা করতে বলেন তারা তাৎক্ষণিকভাবে করে। অতএব নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করতে শিখুন, যা আপনার মনে শান্তি ও প্রশান্তি আনে এবং আপনার চিন্তাভাবনা ও বোঝার ক্ষমতাও বৃদ্ধি করে। তার অষ্টম এবং শেষ পয়েন্টে বৌদ্ধ ভিক্ষু সেই ব্যক্তিকে বলেন যে শোনার অভ্যাস গড়ে তোলা উচিত। আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে আপনি যখনই কথা বলবেন, আপনার সামনের ব্যক্তি আপনাকে বাধা দেবে এবং অন্য কিছু বলবে। অনেক মানুষ আছে যারা তাদের চিন্তাভাবনা নিজের মধ্যে রাখে, তাদের নিজস্ব মতামতকে অতিরঞ্জিত করে, তারা অন্যদের কথাও শুনতে চায় না। কিন্তু তারা ভুলে যায় যে একজন সফল ব্যক্তি যতটা সম্ভব শোনেন, চিন্তা করেন, বোঝেন এবং তারপরেই সাড়া দেন, কারণ যারা সম্পূর্ণ শোনার পরে কথা বলেন তাদের সম্মান দেওয়া হয়। এই বলে ভিক্ষু শান্ত হলেন এবং লোকটি তাকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। তো বন্ধুরা, আশা করি আপনি এই গল্প থেকে একটি মূল্যবান শিক্ষা পেয়েছেন। আপনি এটি সম্পর্কে কি ভাবলেন? দয়া করে নিচের মন্তব্য বিভাগে আমাদের জানান এবং এই গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এটি থেকে কিছু শিখতে পারে।